আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার আইড় মাছের ঝোল রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। একটি বাটিতে ভালোভাবে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগে থেকে একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে মাছগুলো কষিয়েও রান্না করতে পারেন। ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলো এক সাইড হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টিয়ে আরও এক সাইড ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আরও যে বাকি মাছগুলো ছিল এখন ওই মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা শেষ, এখন দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়ার পর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। অল্প একটু পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুনটা দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এই তো ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন। হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক আসার জন্য। বলক আসার পর ঢাকনা উঠিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই তো তরকারিটা হয়ে এসেছে। উপর দিয়ে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। আর এই তো তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।